ঝুমির বাবা, ও ঝুমির বাবা, কি গো আর কত ঘুমাবে? কত বেলা হলো সে খেয়াল আছে? সকাল সকাল না বের হলে কে তোমাকে কাজ দেবে তা বিধাতাই জানে। সবে মাত্র একটু ঘুমটা গাঢ় হয়েছিল। আমার ঘুমের সাথে তোমার কি শত্রুতা কে জানে। সারাক্ষণ চিৎকার করেই চলেছ। সকাল সকাল আর ঝগড়া করো না। আমাকে ডাকছো কেন এত সকালে? দেশে কি যুদ্ধ শুরু হয়েছে? বা আমি না গেলে কি একটা সৈন্য কম পড়বে? সে যাই হোক, আমাকে আর একটু ঘুমোতে দাও। কি, আমি চিৎকার করে কথা বলি? আর করবো নাই বা কেন? আমার ভালো কথা কি ভালো করে তোমার কানে পৌঁছায়? শোনো ঝুমির মা, সকাল সকালে উঠলেই যদি বড়লোক হওয়া যেত, তাহলে ঝাড়ুদার, জমাদার ওরাই সবচেয়ে বেশি ধনী হতো। দেখো, ঘরে কটা নেতানো মুড়ি ছাড়া আর কিছুই নেই। গোসল করে একটু মুখে দিয়ে কাজে খোঁজে যাও। সংসারের সব চিন্তা কি আমার একার? আমার বুকে বড্ড ব্যথা করে গো বউ। আমি বেশি পরিশ্রম করতে পারি না, তাই তো কেউ আমাকে কাজে নিতে চায় না। সেসব বললে কি আর পেট চলবে? আমরা না হয় অল্প পেট খেয়ে কিংবা না খেয়েও থাকতে পারি, কিন্তু ঝুমি কদিন বা বয়সর। গরিবের বিলাসিতার অসুখ মানায় না গো। তুমি গোসল করে এসো। গোসল করতে যেতে হবে নদীতে? বিশ্বাস করো বউ, আমার একদম ইচ্ছে করছে না। শরীরটা যেন চলতেই চায় না। শোনো ঝুমির বাবা, গোসল করলে শরীর হালকা হবে, কাজে তখন মনও দিতে পারবে। তাড়াতাড়ি যাও, আমি দেখি ঝুমিকে ডেকে তুলি। মা, ও মা। হ্যাঁ, উঠে পড়েছিস মা? আমি তো বাইরে থেকে ঘুরেও এলাম। জানো মা, রিমুদের বাড়িতে আজ পিঠে তৈরি হবে। কত কি যে আয়োজন হচ্ছে! আমাদের কবে পিঠে তৈরি করবে মা? তোর বাবা একটা ভালো কাজ পেলেই পিঠে তৈরি করে দেবো মা। এখন কটা মুড়ি আছে, তাই খেয়ে নে। এখন না মা, এখন খিদে পাইনি। খিদে পেলে খাবো। ও মা, বাবা কোথায় গো? নদীতে স্নান করতে গেছে। বাবা এলে একসাথে খেয়ে নিবি কেমন? ঠিক আছে মা। ভাবি, ও ভাবি, ওই শুনছেন? কি হয়েছে তপন ভাই? ঝুমির বাবা তো বাড়ি নেই। আপনাকে তো সে খবরই দিতে এলাম। সর্বনাশ হয়ে গেছে ভাবি। কামাল ভাই বনের ভেতর কাঠ কাটতে গিয়ে হারিয়ে গিয়েছে। কি বলছেন? হারিয়ে গেছে মানে? কোথায় হারিয়ে গেছে? আয় হায় হায়, এ কি সর্বনাশ হলো! মানুষটা তো আর যেতেই চায়নি, আমি জোর করে পাঠালাম। হায় হায়, আমি ঝুমিকে কি জবাব দেব? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোর বাবা যে বনের ভেতর হারিয়ে গেছে রে মা। আমাদের এবার কি হবে? কেমন করে চলবো আমরা? আমরা যে পথে বসে গেলাম। তুমি এমন করে কেঁদো না মা। বাবাকে একদিন আমি ঠিক খুঁজে এনে দেব, দেখো। এবার আমাদের কেমন করে চলবে কে জানে। শোন মা, গরিবের শখ মানায় না। আমি বরং দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। তুই বাড়িতেই থাক। কিন্তু মা, লোকে নানান কথা বলবে। বলুক, পেটে খাবার না থাকলে কথায় পেট ভরবে না রে মা। আমি পারলাম না রে মা, কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। এই পা আর চলতে চায় না। তারপরেও চেনা জানা বলতে তো এই হাতে গোনা কয়েকটা ঘর। আজ না হয় না খেয়েই দিন কাটবে, কিন্তু কাল কি করব? কি রে জুমি, কোথায় যাস? আমি তোমার কাছে এলাম গো কাকা। আমাকে তোমার সাথে কাঠ কাটতে নিয়ে যাবে। কাল থেকে আমি আর আমার মা শুধু মুড়ি খেয়ে আছি। বাবার তো কোনো খোঁজ পেলাম না। আর কাঠ কাটার পাশাপাশি বাবাকেও খুঁজবো। আজকাল জঙ্গলে খুব একটা কাঠ পাওয়া যায় না রে মা। তাছাড়া বাঘ ভাল্লুকেরও ভয় আছে। আমার সংসারটাই টানাটানি কইরা চলে। আমার একটা কাজের খুব দরকার কাকা। আমাদের সংসারটা কেমন করে যে চলবে। তুই তো ছোট মানুষ, ভারী কাজ কি করতে পারবি? তুই একটা কাজ কর, এই রাস্তার ধারে গ্রামের শেষের দিকে চইলা যা। কাঠ কুড়াইয়া আইনা জ্বালানি গুলা বিক্রি কইরা দিবি। যা পাবি তাতে দুই বেলা ডাল ভাত জুইটা যাইব। বনে বাঘ আছে, সাবধানে যাইস। আমি এক্ষুনি যাচ্ছি। ও মা গো, আর পারছি না।
এত কাজ করার অভ্যাস কি আমার আছে? কিন্তু মায়ের জন্য বাজার নিয়ে বাড়িতে যাব, এ অনেক আনন্দের। আরে বাহ, গরুটা দেখতে কি সুন্দর, কিন্তু একে তো মনে হচ্ছে অসুস্থ। কেউ হয়তো একে ফেলে গেছে। কিন্তু পথের ধারে একটা প্রাণকে এমন করে ফেলে যাব? একে বরং বাড়িতে নিয়ে যাই। মা, ও মা, সারাদিন তুই কোথায় ছিলি রে? আরে সোনার গরু নিয়ে এলি কোথা থেকে? কান্নাকার গরু, আরে না বলে কারো কিছু নিতে নেই জানিস না? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মা। এই নাও মা, আমি বাজার করে এনেছি, তুমি রান্না বসাও। আমি কটা ঘাস এনে গরুকে খেতে দেই, তারপর গোসল করে খেয়েই ঘুমাবো। ঠিক আছে, গরুটাকে বরং ওইখানে বেঁধে রাখ। ঠিক আছে মা। মা, ও মা, মা দেখো দেখো, এই সাদা চকচকে বাছুরটা কোথা থেকে এলো? হ্যাঁ, রাতে ভালো করে খেয়াল করিনি। গরুটা সন্তান জন্ম দেওয়ার জন্যই হয়তো পথের ধারে পড়েছিল। কিন্তু এ তো সোনার গরুর রূপোর বাছুর হয়েছে রে। কিন্তু কোথা থেকে যে এলো? অন্যের জিনিস আমরা রাখবো, পরে যদি কোনো বিপদ হয়? মা, আমরা যতদিন না এর আসল মালিককে পাবো ততদিন ওরা আমাদের সাথেই থাক। আমি এত কিছু বুঝি না মা, আমি গ্রামের সাধারণ একটা মানুষ। আমি শুধু জানি অন্যের জিনিস নিয়ে বাহাদুরি করা বোকামি। তুই যদি সারাদিন জুতা পালিশ করেও আমাকে বাজার করে এনে দিস, আমি সেটাও গর্ব করে সবাইকে বলতে পারবো। এতদিনে তো কেউ আসেনি মা, আমার মনে হয় না আর কেউ আসবে। আমাদেরও তো আয়েশ করে জীবন কাটানোর অধিকার আছে। মা গো, তোমার এই ছোট্ট মেয়ে বনে কাঠ কুড়োতে যায়, এটা কি তোমার ভালো লাগে? যদি কোনো বিপদ হয়? না মা, যার গরু সে একদিন ঠিকই ফিরিয়ে নিয়ে যাবে। অন্যের সম্পদে লোভ করতে নেই। সে যখন তার গরু ফিরিয়ে নিয়ে যাবে, কাজ করার অভ্যাসটা চলে গেলে তখন আমাদের কি হবে? মা, আমরা এই গরুর দেখাশোনা করতেছি, এটা তো এখন আমাদের গরু। অনেক হয়েছে ঝুমি, আমাদের উচিত এই গরুর মালিককে খুঁজে বের করা। অন্যের জিনিস নিয়ে এত মাতামাতি করতে নেই। ঠিক আছে মা, তাহলে চলো আমরা গরুর মালিককে খুঁজে বের করি, তারপর যার গরু তাকে বুঝিয়ে দিব। দাঁড়াও, তোমাদের কোথাও যাওয়ার দরকার নাই। কে কথা বললো মা? কে কথা বললো? আমি কোনো সাধারণ গরু নয়। তোমাদের এই দুর্দিনে হয়তো বিধাতাই আমাকে পাঠিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আর তোমাকে দিয়ে আমরা করবই বা কি? তোমাদের সততা, আচরণ এবং আদর যত্নে আমি মুগ্ধ হয়েছি। তোমরা প্রতিদিন আমার দুধ বিক্রি করতে পারবে এবং আমি প্রতি বছর বাচ্চা দিলে তাও বিক্রি করতে পারবে। এরপরে ঝুমিদের আর কোনো অভাব রইল না। তারা সারা জীবন আরাম আয়েশ করে কাটাতে থাকলো।